নাচতে গিয়ে এই অবস্থা। কোনানো কোনানো এনো না এনো মা কিরম নাচা নাচছস ঠেঙ্গাটে বাঙ্গালি সস হ্যাঁ? আচ্ছা মা, রানু পাড়া কি গেছে? আরে এটাই তো কইতেছি শিগগিরই খবর দেও আসেম রে, তাড়াতাড়ি আই যাই আসতে কো। আরে বিতি না থাকতে থাকতে কামটা সাইরে লাই। আমার মামুনিটার এত বুদ্ধি কেন? আচ্ছা শোন না, ও আসিমে কি ঠিকঠাক মতো কইছে কত টাকা দিব ক্যাশ? আচ্ছা এসব কথা কি জিজ্ঞেস করা যায় নাকি? তোমরা ফকির সব থেকে বের হও, চোখটা একটু উপরের দিকে উঠাও। ছোট্ট একটু উপরের দিকে উঠাও। এই আমার কষ্ট করে, হ্যাঁ আমার কষ্ট করে তোর বাপারে গিয়া ক আমার চোখ উপরের দিকেই আছে। আছে বললেই তো বড় জামাই আমার রাহাত বাবাজি এরকম পাত্র খুঁজে বাইর করছি। তোমার ছোট জামাইও দেখবে একদিন ওই রাহাতকে ছাড়িয়ে যাবে, তখন আমি হব সবার চেয়ে বড়। আর ওই বড় আপা মেজো আপা হবে ছোট। আরে এই জন্য তো কইছি এত গর্ব করন লাগে না মা। খালি গর্ব। আরে তোরা সবাই একসাথে আসবি, আমাকে একটু আগে জানাবি না? হ্যাঁ, খারাপটা কি হলো বলো? একটা সারপ্রাইজ হলো না? আর তোমার এই সারপ্রাইজ হতে গিয়ে আমার অফিসে গেল। এত অফিস অফিস করতে হবে না। হবু বউ এসেছে, এবার তাকে একটু সময় দাও। শোনো, এটা রাহাতের বাড়ি, খুব ভালো করে দেখে নাও। পছন্দ না হলে পাত্র পাল্টানোর সুযোগ এখনো আছে কিন্তু। খাইসার ভাই তুমি পারো। বিথি, ফরহাদ, তোরা দুজনই এরকম গম্ভীর হয়ে আছিস কেন? আবার কিছু হলো নাকি? না না, কি আবার হবে, আমাদের জার্নি তো খুব ভালো হয়েছে। আনন্দ করতে করতে আমরা এসেছি, তাই না? বড় একটা রচনা লিখে ফেলা যাবে, জার্নি বাই কার। রানুকে বাড়িটা একটু ঘুরিয়ে দেখাও, কদিন পরে তো ওই। হ্যাঁ শিওর। রানু চলো। কি হলো? চলো। আমি একটু ইয়ে করে আসি আর কি। তোমরা দুজন বসে রেস্ট নাও। ভাই ফরহাদ, তোমরা কিন্তু আবার ঝগড়া করো না, ঠিক আছে? প্লিজ। বিথি গাড়িতে যা হয়েছে তার জন্য আমি সত্যি খুব দুঃখিত। তবে এটাও জেনে রাখবেন, গাড়িতে সত্যি চেপে বসার জায়গা থাকতো আমি তাহলে অবশ্যই। বলা নেই ক নেই, তুমি হুট করে এভাবে ঢাকায় চলে গেলে। আমাদেরকে একবার বলারও প্রয়োজন মনে করলে না? ও বাবা, তোমরা তো এক প্রকার জানোই, বললাম না ঢাকায় পরীক্ষা আছে। আরে তুমি গিয়েছো কিন্তু ফরহাদ বোনটা মাত্র এসেছে, আর বোনটাকে ফেলে এইভাবে ভাইটা চলে গেল। এখন ওর ভালো লাগবে এখানে? ফারিয়াকে দাও, ফরহাদের সাথে কথা বলিয়ে দিচ্ছি। ফরহাদ, ফারিয়ার সাথে কথা বলো তো। হ্যালো।
ফারিয়া, শোন, আমরা হুট করে চলে এসেছি, তাই কাউকে বলে আসার সময় হয়নি। ঠিক আছে, কাজের প্রয়োজন হলে যাবে না? রাহাত ভাইয়ার ওখানেই উঠেছো তো? আমার আর থাকার জায়গা কোথায়? সেরকম জায়গা যেন করা যায় সে ব্যবস্থাটা অন্তত করো। নিশ্চয়ই বিথি তোমাকে জোর করে নিয়ে এসছে। না না, আমি নিজে থেকে এসেছি। কার গলা ওটা? রানু, ও বিথির পরীক্ষার জন্য ওর সাথে এসছে। ও, তার মানে বিথিও গেছে ওখানে? হ্যাঁ, একসাথে আমরা এসেছি এখানে। আমাকে একবার জানালেও না এসব? রানুর কথা শুনে কষ্ট পাবো বলে? ফারিয়া, এসব কেমন কথা? আমি তখন গাড়ি ড্রাইভ করছিলাম, এই জন্য আমি কাউকে কল দিতে পারিনি। ঠিক আছে, রাখছি এখন। মা বানিয়েছে। টেবিলে রাখছি, ভালো লাগলে আরো খেতে পারেন। রাহাত ভাই, আজকে সন্ধ্যায় আপনাকে নিয়ে আমরা একটু বেরোতে যাচ্ছি। কেন? আপনাকে কিছু কিনে দিতে চাই আমরা। আমাকে কিছু দেবে না? না, নিশ্চয়ই দিব, আপনিও চলেন আমাদের সাথে। কাল বিকেলও বের হওয়া যাবে। কাল বিথির পরীক্ষা, সো আজকে বাইরে না যেয়ে একটু বিশ্রাম নেওয়া অথবা আগামীকাল পরীক্ষার প্রস্তুতি নেওয়াটা কি ভালো না? হ্যাঁ হ্যাঁ, ফরহাদ ঠিকই বলেছে। আমিও কিন্তু একমত। তাহলে রানু আর বিথিকে সাথে করে নিয়ে গেছে ফরহাদ? আমি ঠিক জানি না, হবে হয়তো। রাহাত নিতে বলেছে নিশ্চয়। সে যাই হোক, ভালোই হলো। রানু আর রাহাতের অনেক দিন পরে দেখা হবে। ফারিয়া, আমরা ভাবছিলাম আমরা দুবোন আজকে তোমাকে নিয়ে একটু বের হব। কোথায়? রানুদের বাড়িতে। রানুর মায়ের সঙ্গে দেখা করে আসলে কেমন হয়? ওদের বিয়ের প্রস্তুতি সম্পর্কে আমাদের জানা হলো, আর আমাদেরটা ওদেরকে জানালাম। তোমার কোনো আপত্তি নেই তো ফারিয়া? আপত্তি থাকবে কেন? আমাকে তো যেতেই হবে, তোমাকে কথা দিয়েছি না? রাহাত আর রানুর বিয়ের আয়োজন আমি নিজেই করব, সেই কথাটা তো আমাকে রাখতেই হবে। রানুদের বাড়িতে কি কাজ? ফারিয়া ওদের বিয়ের দায়িত্ব নিয়েছে, ওদের সঙ্গে ফারিয়াকে পরিচয় করিয়ে দিতে হবে না? আর আমাদের হবু আত্মীয়রা যারা এতদিন আমাদের এখানে ছিলেন, তারা এখন ওখানে কেমন আছে সেটা জানাটা আমাদের দায়িত্ব না, নাকি? আপি, তোর মতিগতি কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না।
সবই কেমন উদ্ভট লাগছে। বুঝলি আলো, এই হলো শান্তি। নিজের বাড়িতে বসে গাছের ছায়ায় একদম বুক ভরে শ্বাস নেওয়া যায়। শ্বাস নেওয়ার জায়গা আর কোথায় বাবা? চারপাশে তো শুধু বিল্ডিং আর বিল্ডিং। হ্যাঁ, ওই যে বিল্ডিংটা দেখছিস, সেলিম উকিলের 7 তলা বিল্ডিং, ওটা কিন্তু ছিল না। হ্যাঁ, ওখানে লিচু বাগান ছিল। এই দাওয়ায় বসে কত সূর্যাস্ত দেখেছি। তোর মাও থাকতো সঙ্গে, তোর মা আর আমি দুজনে মিলে সূর্যাস্ত দেখতাম। মা দেখেছি সূর্যাস্ত, মানে আমাদের মা। হ্যাঁ মার এত ধৈর্য ছিল বাবা? হ্যাঁ, তোদের মা এই পৃথিবীর সব থেকে রোমান্টিক মহিলা ছিল। মাস্টার, আজ আমার মাস্টার, আজ আমার মাস্টার। আরে ঘটনা তো একটা ঘটে গেছে গা, খবর পাইছ? খবর পরেও শোনা যাবে, আগে তোমার মেয়েকে বলে নেই তুমি কতটা রোমান্টিক ছিলে। মেয়েদের সামনে কি সব কও? তুমি লজ্জা শরমের মাথা খাইছো। বাবাকে বলতে দাও মা, আমি কিছু মনে করবো না। চুপ কর। এই শুনছো, আইজা নাকি বিধিরা ফরাদের গাড়ি করে ঢাকায় গেছে। এটা তো পুরনো খবর মা। হ্যাঁ, এই খবর তো আমরা আগেই পেয়েছি। মাঝখান থেকে আমার এই অভাবের দিনে বাসের টিকিটের টাকাটাই নষ্ট হলো। ধ্যাৎ, তুমি আছো খালি তুমি তোমার টিকিটে না টাকার চিন্তায়। আচ্ছা, আসল ঘটনাটা বুঝতে পারতেছো না? এখানে আবার আসল ঘটনা কি? ভাবনার বিষয়, ফরাদ নিজে কেন নিয়ে গেল ভিতরে? তুমি যা ভাবছো সেটা ভুল সালমা বেগম। আমার যা বোঝনের এটা আমি বুঝে নিছি। শুধু বুঝলি না তোমার আদরের মায়া বিতি নিজের পায়ে নিজেই কোড়াল মারতেছে। যাই গা, বাদ দাও। আচ্ছা শুনো, তোমার লগে না আমার একটা জরুরি কথা আছে, খুবই জরুরি। জরুরি? খুব জরুরি? বাড়িতে একজন মেহমান আসবো আজকে। কে? ও আসি। ওয়াসিম 2 দিন আগেই না একবার আসলো, আবার কেন আসবে? ধ্যাৎ, আগে শোনো না, চেয়ারের ফেসার মতো করে রাখছো কি রে? এমনি এমনি তো আইতেছে না, আইতেছে একটা প্রস্তাব নিয়া। দেখো, তোমাকে আগেও বলেছি লিলির বিয়ে আমি এত তাড়াতাড়ি দেব না। পুলিশে খবর দিতে হবে নাকি ওই ছেলেকে ধরিয়ে দিতে? আরে বিয়ার প্রস্তাব না তো, অন্য প্রস্তাব। অন্য প্রস্তাব? হ্যাঁ, কি প্রস্তাব? এটা আমি কমুকে রে, যার প্রস্তাব তুমি তার মুখ থেকে শুনো। যেই সে প্রস্তাব না মাস্টার, এমন প্রস্তাব শুনলেই তুমি মানা করতে পারবে না। মা, মা, মা চলে এসেছে, চলে এসেছে। এসো, তোমাদের রুম এখানে থাকবে তোমরা, কোনো কষ্ট হবে না তো? কষ্ট তো আপনার হচ্ছে, এসেই আমরা ঝামেলায় ফেলে দিলাম। এটা কেমন কথা বিথি? তোমরা এসছো সেটা আমার জন্য অনেক আনন্দের। আর কতদিন পর আমি রানুকে দেখলাম। যাই তাহলে, যে কোনো কিছু দরকার হলে আমাকে জানাবে। ফারিয়া কি এই রুমেই থাকতো? হ্যাঁ,
কেন বলতো? না, এমনি। কি দরকার তোর এসব জানার? এসব জেনে কি করবি তুই? কেন জানতে হবে না? তুই দেখেছিস ফারিয়ার কথা বলতেই রাহাতের মুখটা কেমন কালো হয়ে গেল? একদম বাজে কথা বলবি না তো। হ্যাঁ, আমার কথা তো এখন বাজে লাগবেই। অনেকেই তো এখন সুন্দর করে কথা বলছে। কার কথা বলছিস তুই? একেবারে আকাশ থেকে পড়লি মনে হয়। কি বলছিস তুই এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আসলেই কি কিছু বুঝতে পারছো না? কাইসার ভাই প্লিজ রহস্য করেন না তো, আসল কথাটা বলেন। কেন? তুমি তখন বললে না বিথির বাইরে যাওয়ার দরকার নেই, কাল পরীক্ষা, প্রস্তুতি নিক। হ্যাঁ বলেছি, তো কি হয়েছে? না না, কি হবে? কিছু হয়নি তো, কিচ্ছু হয়নি, কিছুই হয়নি। এক মিনিট, আমার কথাটাকে কিন্তু অন্য কোনো সেন্সে নেওয়ার কোনো মানে নেই। আমি আবার কোন সেন্সে নিলাম? আমি তো একটা সেন্সেই নিয়েছি। দেখ রানু আপা, ফরহাদ যা খুশি বলতে পারে, আমি কি তার কথা মতো চলি নাকি? চলিস না? না। তাহলে যে ও নিষেধ করাতেই তুই বাইরে গেলি না? বিথি বাইরে কেন গেল না সেটা নিয়ে আমাকে কেন প্রশ্ন করছেন? প্রশ্নটা বিথিকে যে করুন না। না মানে বিথি তো এখন সামনে নেই, আর তাছাড়া তোমার কথার পরেই তো বিথি সিদ্ধান্ত নিয়েছে যে বাইরে যাবে না। একটা ভালো পরামর্শ আমি ওকে দিতে পারবো না? হ্যাঁ, ওর ভালোটা কি আমি চাইতে পারবো না? অবশ্যই অবশ্যই তুমি বিথির ভালো চাইতে পারবে। তাহলে সমস্যাটা কোথায়? আমারও তো একটাই প্রশ্ন, সমস্যাটা কোথায়? ফরাদ ভাই তোকে ভালো পরামর্শ দিচ্ছে আর তুইও সেটা মেনে নিচ্ছিস, তাহলে দুজনের মাঝে সমস্যাটা কোথায়? সমস্যাটা আপনার মাথায়। আপনাদের কাজ একটাই, রেহান আন্টি বা এই জায়গার যে মালিক তাকে শুধু রাজি করানো। এখান থেকে তুমি কত পাচ্ছ? ফারিয়ার ভাই হিসেবে আমাকে সত্যটা জানতেই হবে। সত্যি বলতে ফারিয়া আমাকে পছন্দ করা শুরু করেছিল, কিন্তু আমার পক্ষ থেকে সেটা সবসময় না ছিল। এখন তো খুশি, জানলি তো সব। আমার আপনাদের জানাতে কোনো অসুবিধা নেই। এই ধরেন আমার প্রফিটের পরিমাণ থাক, ওসব জানার ইচ্ছে আমার নেই, কারণ তোমার এই প্রস্তাবই আমি মেনে নিচ্ছি না। আস্তে কথা বলো, বাড়িতে মেহমান এসেছে। হেমান, আবার কে এলো? রাহাত ভাইয়ের দুই বোন আর ফরহাদ ভাইয়ের বোন ফারিয়া।